শুভরাত্রি। আমি কামাল হোসেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যেটা নিয়ে আলোচনা করব সেটাও গুরুত্বপূর্ণ। প্রতিদিনই নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি যে 1998 এর আগে, মানে বামফ্রন্টের সময় যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে চাকরি পেয়েছে স্কুলে, মানে আমি যে 90 সালে চাকরি পেয়েছিলাম, মানে আমাদেরও তথ্য সব চেয়ে পাঠিয়েছে। কারা চেয়ে পাঠিয়েছে? যে মধ্যশিক্ষা পর্ষদ। আর সমস্ত মানুষই ভাবছেন যে এটা কোড অর্ডার দিয়েছে বলে যে মধ্যশিক্ষা পর্ষদ চেয়ে পাঠাচ্ছে তথ্য। একেবারেই ভুল। সঠিক তথ্য হচ্ছে বিচারপতি বলেছেন যে যে তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে, সেই নিরিখে তথ্য চাইবে মধ্যশিক্ষা পর্ষদ। আবার বলছি, আদালত বলেছে তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে 1999 এর আগে, সেই নিরিখে তথ্য চাইবে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকার এইবারে ঘোলা জলে মাছ ধরতে শুরু করে দিল যে যদি বামফ্রন্টের সময়ে কিছু একটা গোলযোগ পেয়ে যায়, তাহলে আমরা বলতে শুরু করব যে দেখো, তৃণমূলের আগে বামফ্রন্ট কিন্তু এইরকমই সব কিছু করেছে। অর্থাৎ এই যে তথ্য চেয়েছে, এটা বিভিন্ন হেডমাস্টার মশাই যারা আমার ছাত্র ছিলেন এই 98 2000 সালে 2001, তারা কিন্তু হেডমাস্টার হয়ে গেছেন। তারা আমাকে বলছে যে মাস্টারমশাই কিভাবে সম্ভব, অর্ধেকজন ভোটে চলে গেছে, কেউ কেউ গরমের ছুটিতে বেড়াতে চলে গেছে, আর এই কদিনের মধ্যে কিভাবে তথ্য নেব? যাদের বয়স, যাদের মানে কি বলবো, চাকরি 30-40 বছর হয়ে গেছে, তাদের তথ্য কিভাবে পাবে? কত আগে 90 সালে আমি চাকরি পেয়েছি, তো আমার তথ্য কিভাবে পাবে? তখন তো অত বেশি তথ্য ছিল না। যা সার্টিফিকেটগুলো দেওয়া হতো আর এমপ্লয়মেন্ট কার্ডটা দেওয়া হতো, আর কি দেওয়া হতো? অ্যাপ্রুভাল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর তো কিছু ছিল না আমাদের কাছে। এখন এই যে তথ্যটা চেয়েছে, অর্থাৎ প্রায় 1,40,000 শিক্ষক শিক্ষিকার তথ্য জমা দিতে বলেছে এই মাসের শেষের দিকে, সেটা পুরোপুরি অসম্ভব ব্যাপার। অর্থাৎ এই যে এসএলএসটি 2016 দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্যে, মানুষের মন ঘোরানোর জন্যে কিন্তু এই পদ্ধতি শুরু করেছে এই সরকার। কিন্তু পরিষ্কার করে বলে দিলাম, সিবিআই গতকাল যে ভিডিও দিয়েছিলাম, 12,000-এর উপরে দুর্নীতি পেয়েছে, আরও বাড়বে, যেটা মাননীয় চেয়ারম্যান বলেছিলেন। আরও যে কতজন বার হবে কিছুই বুঝতে পারছি না। সুতরাং 16 তারিখে রাজ্য সরকারের উপরে একটা বললাম বিরাট বজ্রাঘাত আসতে চলেছে। রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় অলরেডি শোনা যাচ্ছে দালালদের বাড়ি হামলা করেছে, দালালরা তালা চাবি দিয়ে পালিয়ে গেছে। 16 তারিখ রাত থেকে শুরু হবে। কারণ দেখবেন কতজনের চাকরি চলে যায়। সুপ্রিম কোর্ট বসে থাকবে না চুপ করে। সময়টা দিয়েছে, শুধু বলেছিল হুজুর আমরা আলাদা করে দেবো, কিন্তু সেইটাকে নজর ঘোরানোর জন্যে এই 1,40,000-এর নথি যাচাই করতে বলে দিল সরকার, মধ্যশিক্ষা পর্ষদ। কেন? সরকার চাপ দিয়েছে। কিন্তু আমি আবার বললাম, আদালত যা বলেছে তার মর্মার্থ বুঝতে হবে। আদালত বলেছে যদি তদন্ত করে দেখা যায় কারো কারো দুর্নীতি হয়েছে, সেই নিরিখে তার তথ্য চাইবে। কিন্তু সমস্ত সবার তথ্য কটা স্কুল দিতে পারে শুধু দেখবেন। মানে অনেক স্কুলে প্রধান শিক্ষক মশাই নেই, অনেক আবার বললাম বেড়াতে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, ভোটে গেছে, ভোটের ডিউটি গেছে, কি করে জমা দেবে বলুন? অর্থাৎ জমা না দিতে পারলেই আবার কিছু হবে। কিন্তু বললাম কোর্টের উপরে দায় দিচ্ছে যে কোর্ট এটা বলেছে, কিন্তু কোর্ট নির্দিষ্ট তথ্য যেটা বলেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।